হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ঠিক গঙ্গার পাড় থেকে। তো এসছি গঙ্গা স্নানে। তো আমি আর মাই এসেছি, ঠিক আছে। তো দুজনেই স্নান করব এবং অন্নপূর্ণা মায়ের পুজো দেব। এসেছি সেই ঘাটটাতে, তোমাদেরকে শেয়ার করেছিলাম যে মিনি দক্ষিণেশ্বর যাকে বলা চলে। তো বেশ ভালো রোদ রয়েছে, আমি এখানে বসি, একে একে স্নান করব। মা গেছে, মা করে নিক, তারপরে আমি স্নান করব। আমি এটা স্নান করে এটাই পরবো, কারণ এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানে না মানে চেঞ্জ করার রুম আছে, বুঝতে পেরেছো তো। কিন্তু অন্যান্য জায়গায় চেঞ্জ করার রুম নেই, ওইটা খুব সমস্যা হয় যেখানে যেখানে চেঞ্জ করতে। যাই হোক, বছরের শুরুতে মা বলেছিল যে একটু গঙ্গা স্নান করবে, বলেছিল গঙ্গাসাগর যাওয়ার কথা। তো ওখানে গেলে তো একদিন স্টে করতে হবে, তো সময় নেই। আর আমি মায়ের শাড়ি টাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছি, তোমাদেরকে একটু শেয়ার করি চারপাশটা। তো দেখা যাক, পুজো টুজো দেবো, কি করব এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। কালকেই মা এসছে আর আজকেই আমি মাকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য। আর যা যা করব তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে। আর গঙ্গা স্নান করাটা একটা পুণ্যের ব্যাপার, দেখা যাক কতটা পুণ্য অর্জন করতে পারি। বছর 2025-এ এই প্রথম গঙ্গা স্নান হচ্ছে। আশা করছি যা কিছু ভুল ত্রুটি যা কিছু আছে সবটাই ধুয়ে যাবে এই গঙ্গায়। আমাদের স্নান চুল শোকানো সবই হয়ে গেছে, এখানে রেডি হয়ে নিয়েছি, আবার সেজে গুজে এবার যাব পুজো দিতে। চলো অন্নপূর্ণা মায়ের পুজো দেবো। মা আলো জ্বালিয়ে দিয়েছে, ওই যে বাবাও আছে, দেখো বাবা আছে, মা আছে, আমরা দুজনকে দেখতে পেয়েছি অন্ধকারেও, কিন্তু হ্যাঁ এটা যেমন আলোতে দেখতে পেয়েছি, সিংহাসনটা দেখতে পাচ্ছিলাম না ভালো করে। দেখো সিংহাসনটা মা কি সুন্দর। তো ওখানে খুব ভালো দর্শন হলো, আর দেখলে তো মানে আমি গেলাম সঙ্গে সঙ্গে লাইট জ্বলে উঠলো, ওরে বাবারে খুব এক্সাইটেড লাগছে। এবারে যাব হচ্ছে কি এখানে শিব মন্দির যেগুলো রয়েছে সেই শিব মন্দিরগুলোতে পুজো দিতে। এখানে টোটাল রয়েছে হচ্ছে 6খানা শিব মন্দির, ঠিক আছে। তো ওখানে তো পুজো হয়ে গেছে, এমনি মাকে দর্শন করলাম করলাম। আর এখানে বাবার মাথায় একটু একটু করে গঙ্গা জল দিয়ে এই যে নিয়ে এসেছি, মোমবাতি প্রদীপ সব জ্বালিয়ে দেবো। এখানে এত সুন্দরভাবে ধীরে সুস্থে পুজো দেওয়া যায়, মা ওখানে ফোনে কথা বলছে, আসছে, তো এত সুন্দরভাবে পুজো দেওয়া যায় কি আর বলবো।
শিবায়, ওম নমঃ 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 শিবায়। আমাদের পুজো টুজো হয়ে গেছে, কিন্তু খাবার দাবারের এখানে কোনো রকম কিছু ব্যবস্থা নেই। আমি তো খাবোই না, আর মা তো আরোই খাবে না। মানে এখানে যে হোটেলগুলো রয়েছে অখাদ্য হোটেল, খাদ্য নেই ওখানে। তো আমরা একটা চিড়ে ভাজা প্যাকেট কিনেছি, এটা খেতে খেতে যাচ্ছি গান্ধীঘাটে। আর হচ্ছে পেয়ারা ভালো। এখন আমরা যাচ্ছি গান্ধীঘাটের উদ্দেশ্যে। তো গান্ধীঘাটে তেমন কিছু দেখার নেই, বাট আমি ভেবেছিলাম হয়তো অনেক কিছু দেখার আছে, পার্কটাক আছে হয়তো, তাই এগিয়ে গেলাম। তো দেখলাম এই ঘাটের এই সৌন্দর্য ছাড়া তেমন কিছু নেই দেখার, এবং এখানে মানে কিছু খাওয়া যাবে না, ছবি তোলা যাবে না, কিছুই করা যাবে না। জাস্ট এই ঘাটটাই এখন রয়েছে। তবে চারপাশে দেখলাম বেশ কাজ চলছে, গভর্নমেন্টেরই কোনো প্রজেক্ট হবে হয়তো। তো হয়তো নতুনভাবে কিছু তৈরি হতে চলেছে। তো যতটুকু পেরেছি আমি তাও গোপনভাবে ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে উঠে পড়লাম বাসে, ফিরতে হবে বাড়িতে, কারণ আমার রয়েছে আজকে আবার টিউশন। তো সময় মতো বাড়ি না ফিরলে আমি রেস্ট না নিলে পড়াতেই পারবো না। তো চলো বাড়ি ফিরে যাওয়া যাক। শুয়ে আছে। আর এদিকে আমি বলছিলাম কি কি কাটাকুটি করছি। এখানে দেখো বিনস, তারপরে বাঁধাকপি, আলু, গাজর, সমস্ত কিছু। বাঁধাকপির পাতাগুলো দেখো কুচি কুচি করছি, পেঁয়াজ কুচাচ্ছি। কেন বলো তো? হবে হচ্ছে গিয়ে আজকে চাউমিন, আজকের ডিনারের রয়েছে চাউমিন। তো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, ডিম ভাজাও হয়ে গেছে। আর মা এখানে ফোনের বিভিন্ন রকম কারুকার্য শিখতে ব্যস্ত রয়েছে। তো আমি সমস্ত গুছিয়ে দিয়েছি। রান্না করবে হচ্ছে গিয়ে কর্তামশাই। আর এখানে মা দেখতে এসছে যে ঠিকঠাক হচ্ছে কি না। রাতের চাউমিন জাস্ট ওয়াও। তো আজকের ভিডিও থাকলে এই পর্যন্ত। এভাবেই কাটলো আমাদের।